মাত্র 750 টাকায় হজ পালন করতে চান? চমকাবেন না, চমক আরো আছে। এই হজ পালন করতে আপনাকে লাখ টাকা খরচ করে পবিত্র মক্কা মদিনায় যেতে হবে না। ঢাকা থেকে মাত্র 60 কিলোমিটার দূরেই আপনি পালন করতে পারবেন তথাকথিত হজ ব্রত। বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসীদের বিশ্বাস করাতেই টিম আন্ডারকভারের এবারের নিবেদন হজ বাবা, যেখানে আমরা চোখে আঙুল দিয়ে দেখাবো কিভাবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির 12টা বাজাচ্ছে এক শ্রেণীর অসাধু ভণ্ড। কি ছবিগুলো দেখে কি একটু ধাক্কা খেয়েছেন? ধাক্কা সামলে নড়ে চড়ে বসুন। শুধু 22 সেকেন্ড নয়, পুরো 22 মিনিট জুড়ে টিম আন্ডারকভার আপনাদের চোখে চোখ রেখে দেখাবে হজের বাংলাদেশি ভণ্ড সংস্করণ। মহান আল্লাহর সন্তুষ্টি আর সারা জীবনের পাপ মুক্তির স্বপ্ন নিয়ে পবিত্র মক্কা মদিনায় হজব্রত পালনে যান সারা বিশ্বের কোটি ধর্মপ্রাণ মুসলমান। চোখের জলে স্রষ্টাকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন নিজের কৃতকর্মের। কাঁধে কাঁধ মিলিয়ে কোটি মুসলমান তাওয়াফ করেন পবিত্র কাবা শরীফ। হজের পবিত্র আনুষ্ঠানিকতা শেষে যখন তারা দেশে ফেরেন, তখন তাদের চোখে মুখে থাকে অন্যরকম এক প্রশান্তি। মহান আল্লাহ এবং তার রাসূলকে আরো অন্তর দিয়ে অনুভব করার শক্তি এবং শান্তি নিয়ে ফেরেন তারা। মক্কা মদিনা থেকে এবার সোজা বাংলাদেশের দুহারে। মহাপবিত্র হজ ব্রতকে কারা কিভাবে প্রশ্নবিদ্ধ করছে, এবার তার অনুসন্ধান। আর সেই অনুসন্ধানের পালে হাওয়া লাগাতে বরাবরের মতোই ছদ্মবেশের ছায়াতলে টিম আন্ডারকভার। প্রাথমিক খবরটিকে আমলে নিয়ে দিন দুয়েক চলে তথ্যপত্র সংগ্রহ আর গবেষণা। এরপর অনুসন্ধান ছক কেটে মাঠে টিম আন্ডারকভার, গন্তব্য দোহার। 9 সেপ্টেম্বর 2016 সকাল 11টা। গোপন ক্যামেরায় আস্থা রেখে পিচ ঢালা কালো পথে টিম আন্ডারকভার। মিনিট দুয়েক পর কাঙ্ক্ষিত গন্তব্য নটাখোলা কাদরিয়া পাক দরবার শরীফে দেখা মেলে। সাইনবোর্ডটিতে সযত্ন চোখ রাখুন। গোপন ক্যামেরার কাঁপা কাঁপা চোখে দূর থেকে যে বাড়িটি দেখছেন সেটি আমাদের কাঙ্ক্ষিত হজ ক্যাম্প, যেখানে প্রতি বছর 9 সেপ্টেম্বর কয়েক হাজার মানুষ হজ পালন করে তথাকথিত। পরিস্থিতির হাবভাব বুঝে গুটি গুটি পায়ে হজ ক্যাম্পের দিকে টিম আন্ডারকভার। সুপারি বাগান ঘেরা বাঁধানো পথে কিছুক্ষণ হাঁটতেই আমরা পৌঁছে যাই কাঙ্ক্ষিত গন্তব্যে। তারপর মনোযোগে চোখকে ব্যস্ত রাখা দরবারের সাজসজ্জা আর খাদেমদের খেদমতে। এটা অনেকটা সুরক্ষিত দুর্গের মতো, যার ফটকে ফটকে পাহারাদার আছেন উজির, নাজির, পাইক, পেয়াদা। তাদের সেনাপতি মহিউদ্দিনের জেরার মুখে টিম আন্ডারকভারের অনুসন্ধান স্পাই। নতুন আসছেন কার কাছে? বাবার আসছেন কিসের জন্য? অনুষ্ঠান জানেন আপনি? হ্যাঁ, দাওয়াত কেউ দেয় নাই তো, ওই বলছে যে কালকার কথা বলছে, গতকালকার কথা, আগামীকাল। পরে ওর বাসায় গেল, আপনার তো সাদা পোশাক তো লাগবে। আমার ফিরে কয় নাই, আমার একটা সাদা নাই বলে আমি এই পোশাক পরে হইব না তো, সবাই সাদা পোশাক পরবে। তাহলে আমি দুই পাটটা একটা কিনালন 300 350 টাকা। ওই যে কাপড়ে কাপড়গুলি আছে না, ওইগুলি মারা গেলে পরে করবেন। আমার আমি কইলো যে কাপড় পরে যায় কি হইতেছে, আর খালি পাই। এখন আমার খালি পায়ে হজ ঠিক আছে, খালি পায়ে ওটা জোতা থাক সমস্যা নাই, কিন্তু ওই যে আপনি সাদা কাপড় লাগবে অনুষ্ঠান থাকতে। সাদা কাপড়। জেরার জোরকে ছদ্মবেশী যুক্তি দিয়ে হারিয়ে ভেতরে ঢোকার অনুমতি মেলে। চুপি চুপি আমাদের পিছু নিন। ঢুকতে যে আলো ঝলমলে চতুর্ভুজটি দেখছেন, এখানে দুটি কবর আছে। সেটাই নটাখোলা কাদরিয়া পাক দরবার শরীফ কাম মাজার, যেটা একই সাথে বিশ্ব ধ্যান মঞ্জিল।
এবার একটু বাম দিকে তাকান। বাবার নারী ভক্তকুল কি গভীর মনোযোগে তাদের ঢঙে প্রার্থনায় মশগুল। পাশে অনেকে আবার প্রার্থনা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, অনেকে আবার মোবাইলে ফেসবুকিং এ ব্যস্ত সময় পার করছেন। এবার আরেকটু অন্দরে নিয়ে যাব আপনাদের। ক্যামেরায় যেটি দেখছেন সেটি আসলে এদের তৈরি কাবা ঘর। তার ঠিক পাশে ঝালর খচিত পীর বাবার আসন। তাদের বানানো কথিত কাবা ঘরেই অনেকটা এলোমেলো অবস্থায় শুয়ে এক যুবতী গান শুনছে। আর একটু দূরে যাকে দেখা যাচ্ছে তার মনে হয় নেশার পিনিকটা একটু বেশি হয়ে গেছে। কথোপকথন শেষে টিম আন্ডারকভারের দর্শকদের জন্য আরো কিছু অনুসন্ধানী ছবি সংগ্রহে মনোযোগী হওয়া। যারা এদের বানানো কাবা শরীফ ভালো করে দেখতে চান তারা চোখের পলক ফেলবেন না। দেশি ভণ্ডদের তৈরি কাবা ঘর তো দেখলেন, এখন নিশ্চয়ই হজ ব্রত দেখার জন্য আপনাদের মনের মধ্যে খুশখুশ করছে। দর্শক, আপনাদের অনুপ্রেরণাই আমাদের প্রাণ, তাই আপনাদের প্রাণ আর মনকে আর কষ্ট দেব না। চলুন হজ দেখাই। হজ শুরুর আগের আনুষ্ঠানিকতা, তার জন্য প্রয়োজন প্রস্তুতি। প্রস্তুতি শেষে হজ বাবার দরবারে মূল ফটকে অনুসন্ধানী চোখ রাখতেই চোখে পড়ে নানা ধরনের যানবাহনে একে একে হজ ক্যাম্পে এসে পৌঁছচ্ছে হাজিরা। দুরু দুরু বুকে এদের মতদর্শ অনুযায়ী হজের পোশাক পরে গোপন ক্যামেরায় আস্থা রেখে হজের ময়দানের পথে টিম আন্ডারকভার। দেখুন, নারী পুরুষ নির্বিশেষে সব ভক্তরাই হজের প্রস্তুতিতে ব্যস্ত। প্রস্তুতি পর্ব শেষে তথাকথিত হাজিরা এবার যোগ দেন হজের আগের দোয়া মাহফিলে, যেখানে হজ বাবা মতিউর রহমান তার কোকিল কণ্ঠে বয়ানে ব্যস্ত। কিন্তু বয়ানের পরপরই শুরু হয় ওরস বাণিজ্য। 8 তারিখে ওরসের জন্য কি দেবেন বলেন, আপনি শুরু করেন। কিছু না কিছু আপনাদের দিতে হবে। টাকা লেখেন। কেন বাণিজ্য বলছি সেটা বুঝতে যাদের কষ্ট হচ্ছে তারা মনোযোগী কান পাতুন, তাহলেই স্পষ্ট বুঝতে পারবেন। বাবা মেরাজ হোসেন 20,000 টাকা, অনিক 5,000 টাকা, জায়দা 500 টাকা। জি বাবা। দোয়া খায়ের আর ওরস বাণিজ্যের পরপরই শুরু হয় তথাকথিত হজের প্রস্তুতি। দেখুন, ভালো করে দেখুন কিভাবে, কি তরিকায়, কি যুক্তিতে পবিত্র হজকে নিজের মতো করে পালন করছে এই হযরত শাহ ডাক্তার মতিউর রহমান খান কাদরির অনুসারীরা। সবাই এই প্রার্থনার আগে পাঠ করবেন, মনে করবেন, তারপর আমরা হজ অনুষ্ঠান শুরু করব। আর হজটা আমরা তো হজ করতে পারি নাই, কল্পনা করবেন যে মক্কার গড়টা এখানেই করবেন। এটা 7টা পাঠ দিবেন, নিয়ম বলে দিবেন। হে প্রভু, আমি আমাকে আত্মসমর্পণ করিতেছি। আমার জীবন বিনার তারে তারে তোমার ইচ্ছার রাগিনী নিত্য বাজু। হজ
হজ বাবা মতিউর রহমানের শেখানো হজের নিয়ত শুনলেন, দেখলেন হজের প্রস্তুতি পর্ব। এবার একটু ধৈর্য পরীক্ষা। বিরতির ক্ষণিক বিরহ শেষে যখন ফিরব, তখন হজের পাশাপাশি দেখাবো হজ বাবা উদ্ভাবিত নতুন ধাঁচের ঈদ এবং তার প্রস্তুতি পর্ব। বিরতির ক্ষণিক বিরহ শেষ। চলুন আবার ফিরে যাই হজ বাবা মতিউর রহমানের হজ ক্যাম্পে, যেখানে টিম আন্ডারকভার ছদ্মবেশে হজের পোশাক পরিচ্ছদ পরে প্রতীক্ষায় তথাকথিত হজ পালনের। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হজ চলছে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। পবিত্র মক্কায় নয়, দোহারে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দেখুন কিভাবে অবমাননা হচ্ছে হজের সব হুকুম আহকাম। লাব্বাইক। মোনাজাতের বদলে প্রণামের ভঙ্গিতে হাত তুলে তাদের বানানো কাবা প্রদক্ষিণ করছে এসব ভণ্ড হাজিরা। আর ইনাদের হজ পালনের সময় শুনলে আপনারা আরো চমকে উঠবেন। রাত 12টায় শুরু হয়ে তাদের হজ পালন শেষ হয় রাত 1টায়। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। রাত পেরিয়ে সকাল, ভোরের সূর্য আকাশে। আমাদের হাজি অনুসন্ধান সহযোগীও তারা হজ পরবর্তী ঘুম ভেঙে অবাক চোখে দেখছেন কি বিশাল আয়োজন খানাদানার। দর্শকদের একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ, কারণ এমন পরিস্থিতিতে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হয় যেখানে সবসময় ঝকঝকে চকচকে ছবি তুলে এনে দেখানো সম্ভব হয় না। তারপরও দেখুন খুঁটে খুঁটে মনোযোগ দিয়ে কিভাবে মানুষ হয়ে মানুষকে সিজদা করছে অন্য একটি মানুষ। কাকে সিজদা করছে জানেন? সেই হজ বাবা মতিউর রহমানকে সিজদায় ব্যস্ত তার ভক্ত অনুসারীরা। হজ শেষ মানে অনুসন্ধান শেষ এমনটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। চমক আছে আরো অনেক চমক, যার তালিকাও একেবারে ছোটখাটো নয়, যার অন্যতম হজ বাবা উদ্ভাবিত অভিনব ঈদ থিওরি। তবে ঈদের চাঁদ ওঠার আগে আপনাদেরকে জানাবো হজ বাবা মতিউর রহমানের অতীত কুণ্ডলী। হজ বাবার কুণ্ডলী খুঁজতে 15 বছর পেছনে নথিপত্রের সন্ধানে নামে টিম আন্ডারকভার। তারই অনুষঙ্গ হিসেবে দোহারের গালিমপুরের পথে। হজ বাবার আস্তানা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে তার সাবেক আস্তানায় মিনিট 20 পরে টিম আন্ডারকভার পৌঁছায়। ক্যামেরায় যে বাড়িটি দেখছেন এটি হজ বাবা মতিউর রহমানের 15 বছর আগের আস্তানা, যেখান থেকে গ্রামবাসী তাকে তাড়িয়ে দিয়েছিল। কেন বিতাড়িত হয়েছিলেন তথাকথিত এত বড় সাধক হজ বাবা, তার নেপথ্য কারণ খুঁজতে অনুসন্ধানী হওয়া। অনুসন্ধান বিফল হয় না, খুঁজতে খুঁজতে পাওয়া যায় তাকে যার নেতৃত্বে বিতাড়িত করা হয়েছিল সেই মুক্তিযোদ্ধাকে। তার মুখে শুনুন হজ বাবার অতীত। ভুয়া আধ্যাত্মিকতা এবং এলিপ্যাথিক, হোমিওপ্যাথিক সব মিলাই ওর একটা এলাকা জমায় ফেলছে এবং মহিলা ভক্তই বেশি, মানে মহিলা রুগী বেশি, অনেক বেশি। মানে সেইভাবে অনেকেরই সন্দেহ জাগলো যেরকম একটা মিনিমাম ডাক্তার কিভাবে এত মানে পেশেন্ট। এক পর্যায়ে আমি একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ভিতরে উনি নিয়ে যায়, ভিতরে উনি নিয়ে কি করে এটা যেমন গোপন রেখে দেয়, পেশেন্টকে বলে দেয় সর্বোচ্চ গোপন রাখা। শুধু তাই নয়, গালিমপুর থেকে বিতাড়িত হয়ে হজ বাবা যখন তার বর্তমান ঠিকানায় আসেন তখনও একটা দাঙ্গা হয়েছিল, যার ফলে একবার জেল জুলুমও খাটতে হয়েছিল হজ বাবা মতিকে। আমি পরবর্তী সময় ঢুকে গেলাম এবং পুলিশ প্রশাসনের লোকজন আসলো নবাবগঞ্জের। আসার পর ঠিকই যাই দেখলাম ওই যে মাথার মুকুট এইগুলা দিয়ে ওনার ওই মহিলাদের উনি মানে বিশ্বস্তান্ত বিভিন্ন অ্যাক্টিং করে যাতে এরা মনে করে এটা অলৌকিক কিছু আছে, যেটার জন্য উনি অনেক টাকা পয়সা এখানে রোজগারের ব্যবস্থা করেছিল। এক পর্যায়ে পুলিশ এখান থেকে আমরা পুলিশের হাতে দিয়ে দেই। হজ বাবার অতীত কুণ্ডলী হাতে নিয়ে গালিমপুর থেকে 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবারও জয়পাড়ায় টিম আন্ডারকভার। এবার লক্ষ্য তার মুরিদ হওয়া। লক্ষ্য পূরণের আগে শর্ত পূরণ, অর্থাৎ এই পীর বাবার মুরিদ হতে হলে মিষ্টি কেনা ফরজ।
মিষ্টি নিয়ে টিম আন্ডারকভার চলেছে হজ বাবার দরবারে। সেখানে পৌঁছে আবার সে চিরচেনা পরিবেশ, যেটা দর্শকরা এর আগে দেখেছেন। চোখ বুলানো শেষে বাবার বিশেষ খাদেম কাদেরকে মুরিদ হবার কথা বলা হলে সে আমাদের বায়াত ঘরের দিকে নিয়ে যায়। সেখানে শুরু হয় মুরিদ বানানোর আনুষ্ঠানিকতা। সনদি, কাদরিয়া, কাদরিয়া, লাহুন্দি, লাহামদি, সিনবেরিয়া, সিনবেরিয়া, বেনবেরিয়া, বেনবেরিয়া, মানবে দায়ান, মানবে দায়ান, চান্দে সূর্যম, চাঁদে সুঞ্জম, তারপাড়ায়ে, দারপাড়ায়ে, মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, মুস্তফা। কিন্তু সমস্যা হলো অনুসন্ধান ভাগ্য সবসময় সহায় হয় না। সেদিনও ছিল না, কারণ বাবার বায়াত প্রক্রিয়া পুরোটা আমরা ধারণ করতে পারিনি আমাদের গোপন ক্যামেরায়। মতিউর রহমানের হাত ধরে বায়াত হইয়া আব্দুর রহিম শাহ উসিলা বায়াত হইলাম আমি। মুরিদ হবার পর হজ বাবার বাড়িতে গ্রিন কার্ড পেয়ে যায় টিম আন্ডারকভারের অনুসন্ধান সোর্স। তখন অন্দর থেকে বাহির সব জায়গার খবরই আসতে থাকে একে একে। আলাপে আড়ি পাতুন। মানে প্রকৃতভাবে গরু ধরার পরে এই তোমার বয়স শুরু হইল আজকে থেকে। তার মানে আজকে আমার বয়স কত হইব? আজকে শুরু, আজকে শুরু। আজকে শুনে তোবাক আল্লাহ এখন মুসলমান হইলে আজকে তোমার বয়স শুরু হইল। আচ্ছা, আমি আমার নামের পিছনে হাজির লাগাইতে পারবো না? লাগাই বাবা, সবই পারবা। সবাই বলতে পারবো যে আমি হাজি আলী। মুরিদ তো হলাম, কিন্তু মুরিদান হবার বাস্তব চিত্র টিম আন্ডারকভারের দর্শকদেরকে দেখাতে না পারার কষ্টে অনুসন্ধানী মন ব্যথায় টন টন করছে। তাই ব্যথা দূর করতে পরদিন আরেকজনকে মুরিদ বানানোর জন্য নেওয়া হলো হজ বাবার দরবারে। সেখানে ঢুকতেই দেখি বাবা রোজকার মতো সুখ নিচ্ছেন, নারী বেষ্টিত সুখ। এরই মধ্যে এক মহিলা তার 2 কিশোর বয়সী সন্তানকে নিয়ে বাবার দরবারে আসে, উদ্দেশ্য মুরিদ বানানো। আমি মতিউর রহমানের হাত ধরে বায়াত হইয়া আব্দুর রহিম শাহ উসিলা বায়াত হইলাম আমি। সবসময় আমার খেয়াল রাখবি, বুঝলি? তোর আমন্ত্রণ মনে করতেছে হজ বাবার মুরিদান হবার ফাঁকে ঈদের চাঁদ উঠে গেছে। এই ঈদ কোনো সাধারণ ঈদ নয়, হজ বাবা উদ্ভাবিত নতুন ধরনের ঈদ। চলুন তাহলে হজ বাবার সঙ্গে সেই ঈদ উদযাপন করি আর দেখি এই ভণ্ডামির শেষ কোথায়। আজ জয়পাড়ায় হজ বাবার দরবারের ঈদ। প্রথমেই তার প্রস্তুতি পর্ব দেখায় দর্শকদের। নিশ্চয়ই খাজা বাবা স্টাইলের গান শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বর্ণিল পোশাক পরে বাচ্চা কাচ্চা সাথে নিয়ে ঈদ করতে হজ বাবার দরবারে আসছে নানা বয়সী নারী আর পুরুষ। এদিকে আবার চলছে বড় বড় হাঁড়ি পাতিলে নানা রকম মুখরোচক খাবারের রান্না বান্না। মুরিদানরা যখন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, তখন হজ বাবা মতিউর রহমান ব্যস্ত তার রমণীর কুল নিয়ে। দেখুন, সিংহাসনে বাদশাহী কায়দায় বসে সুখ নিচ্ছেন মতি মিয়া। অপেক্ষাকৃত তরুণীরা তার একেবারে গা ঘেঁষে ঘাড় টিপ আর হাত পা টেপাটেপিতে ব্যস্ত। একটু বয়স্কদের জায়গা হয়েছে হাঁটু থেকে পা পর্যন্ত, আর সবচেয়ে বৃদ্ধরা ইয়া বড় পাখা নিয়ে বাতাস করছে হজ বাবাকে। আর বাবা ব্যস্ত তার বয়ানে, যেখানে দেহত্ববাদী কথাবার্তাই হচ্ছে বেশি। টেপাটেপিতে বাবা শান্তিনিক। এই ফাঁকে চলুন ঈদ প্রস্তুতির বাকি খবর নিয়ে আসি। পূজার জন্য কবরগুলোকে আলোকসজ্জায় উজ্জ্বল করা হয়েছে, সেই সাথে চলছে গান বাজনা। ভক্তরা গোল হয়ে শুনছে সেই গান, অনেকে আবার প্রস্তুতি নিচ্ছে ঈদের। এরই মধ্যে দুপুরের খাবার সময় হলো। তখন খাবার আসনে বাবার ভক্তরা টিম আন্ডারকভারের নতুন মুরিদকে বাবার আধ্যাত্মিকতা সম্পর্কে অবগত করা শুরু করলেন। শুনুন গাঁজাখুরি গল্প কাকে বলে এবং সেটি কিভাবে শোনাতে হয়। বাবা নাকি 6 মাস জলে আর 6 মাস থাকে ডাঙ্গায়। আর পায়ের দর্শন পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার।
এখন বুঝবেন না, যখন বা কিছুদিন না যাওয়া করবেন না, ওই সময়টা বুঝবেন। যেই আমি আইতাছি। স্পর্শ করা আপনার অনেক শত জন্মের ভাগ্যের গুণে এই স্পর্শ করতে হবে। তবে সাধারণ যদি ভাবেন তাহলে মস্ত বড় ভুল করবেন। সাধারণ আল্লাহর ওলি এগো বাবা যখন জন্মগ্রহণ করছে, আমাদের যে দাদি আছে, দাদিও তারা দেখতে পারে না। সে কোন জগৎ থেকে আইছে এটা কেউ করতে পারে না। মিস্টেরিয়াস ইতিহাস আছে। আগে 6 মাস থাকতো পানির মধ্যে, পানি যাতো। এখন যদি সাগর দিয়ে আইডা দেখো, সাগর দিয়ে আইডা দেখো, আগে 6 মাস শুধু পানিতেই থাকে। ছোটকালে তো পানি থাকতো, ওনাকে দেখতে আটকাছে পানির উপরে দেওয়া। ঈদের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেলের দিকে। যেখানে একটু আগেই বাবার নেতৃত্বে রাসূলের প্রতি দরুদ পড়া হচ্ছিল, ঠিক সেখানে তাদের বানানো কাবা শরীফও ছিল। একটু পরে সবাইকে চমকে দিয়ে সেখানেই শুরু হয় উত্তেজক হিন্দি গান। হজ এবং ঈদ নিয়ে মতি বাবার নোংরামি আর নষ্টামির বাস্তব চিত্র তো দেখলেন। এবার বাবার 12টা বাজানোর সময় হয়েছে। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলাধুলার দায় দায়িত্ব তাকে কে দিয়েছে? এবার সেসব প্রশ্নের উত্তর খুঁজতে ছদ্মবেশী টিম আন্ডারকভার। প্রায় 1 মাসের অক্লান্ত আর নির্ঘুম অনুসন্ধানকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত টিম আন্ডারকভার। গাড়ি চলেছে গন্তব্যে, রং বদলাচ্ছে আকাশ আর রাজপথ। শক্তপোক্ত করা হচ্ছে অনুসন্ধান পরবর্তী আক্রমণ পরিকল্পনা। গন্তব্যে পৌঁছে ছদ্মবেশী টিম আন্ডারকভারের 2 জন সদস্যকে পাঠানো হয় হজ বাবার ঢাকার দরবারে। এই ফাঁকে জানিয়ে রাখি, হজ বাবা মতি মিয়া কিন্তু শুধু পীরই নন, ডাক্তারও বটে। তার ভিজিটিং কার্ড বলছে তিনি ভারত থেকে আল্ট্রা মেডিসিনে পিএইচডি, এছাড়া আমেরিকার ওয়ার্ল্ড সোসাইটির সদস্য। সে যাই হোক, এত মহান ডাক্তার কাম হজ বাবার কাছে একটি শারীরিক সমস্যা নিয়ে হাজির ছদ্মবেশী টিম আন্ডারকভার। প্রথমে কিছুক্ষণ সিরিয়ালের অপেক্ষা। বাবার কাছে চিকিৎসা নিতে যাওয়া টিম আন্ডারকভারের সদস্য বেশ সুশ্রী, তাই তার জন্য বিশেষ যত্ন। সে কারণে তাকে একটু আড়ালে নিয়ে কথা বলা শুরু করেন ডাক্তার কাম হজ বাবা। টেস্ট কিছু করার নাই? না না, টেস্ট তো হয় নাই। মানে 3 বছর যাবত বিয়ে হয়েছে, মানে বেবি নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু হইতেছে না। যদি চোখের সমস্যা থাকতে পারে, যদি টেস্ট দেয় তাহলে করব। সমস্যার ধরন ধারণ হয়তো হজ বাবার মনে ধরে, সে কারণে তাকে অন্দরে নিয়ে যান তিনি। তারপর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নিজ কানে শুনুন। তাহলে কি করবো? তাহলে আপনারা এই চেষ্টা করেন, চেষ্টা করে দেবো না, হয়তোই হবে। কি বলে চেষ্টা করে। তবে একেবারে শেষের দিকে হজ বাবার মনের মূল খায়েশটি বেরিয়ে আসে, যখন তিনি টিম আন্ডারকভারের রোগী অনুসন্ধানকারীকে দোহার যাবার আমন্ত্রণ জানান। তো ওই এত দোহারে তো যাওয়ার সমস্যা, তাহলে আপনি এনে ইয়ে করলে না না, তাহলে ওইখানে না করে টিম আন্ডারকভারের ছদ্মবেশী টিম যখন হজ বাবার দরবারে, তখন বাইরে বাবাকে ছাই দিয়ে ধরার প্রতীক্ষায় অন্য টিম। প্রতীক্ষা বেশিক্ষণ করতে হয় না। বাড়ির সামনে সাংবাদিকদের আনাগোনা দেখে চোরের মন পুলিশের মতোই বাইরে বেরিয়ে আসেন ডাক্তার মতিউর রহমানের ভাই। তার কাছে হজ বাবার সন্ধান চাইতেই মিথ্যের আশ্রয় তিনি। উনি আছে, আমরা খবর জানি, রোগী দেখছেন। কোথা থেকে খবর পেলেন আপনি? বললাম তো আমরা সাংবাদিক। কিছুদিন আগে যে আপনাদের সামনে গেল, খেয়াল করছেন? কে গেল? ডাক্তার মতিউর রহমান চিনেন আপনি? চিনি, হ্যাঁ চেহারা চিনি। চেহারা চিনেন? কখনো দেখছেন? আচ্ছা, উনি আছেন কিনা সেটা বলেন আপনি। উনি তো গোপন কয়েক সাথে বাইরে গেছে, আজকে শুক্রবার দিন না? নাই, ছিল সকালে।
তথ্যের কাছে আসলে মিথ্যে ধোপে টেকে না। তাই মতি মিয়ার ভাইয়ের কাছেও জানতে চাওয়া হজ বাবার পেশা সম্পর্কে। আপনার বড় ভাই আসলে পেশায় কি করেন ডক্টর মতিউর রহমান? পেশায় উনি তো মানে চিকিৎসা করেন। উনি হোমিওপ্যাথিতে ডিপ্লোমা করছেন, ইউনানিতে ডিপ্লোমা করছেন। এই তো রুগী থাকলে রুগী দেখেন। আচ্ছা, এছাড়া আর কি করেন? এছাড়া কি করবেন? দোহারে কি করেন উনি? দোহারে তো রুগী দেখেন। মানে উনি নিজেকে পীর দাবি করেন এরকম আমরা শুনেছি। এটা আপনারা শুনতে পারেন, আমরা তো জানি না। পরিস্থিতি সামাল দিয়ে ভাইকে বাঁচাতে আমাদের ভুয়া সাংবাদিক প্রমাণে ব্যতিব্যস্ত হয়ে ওঠেন তার ভাই ও মুরিদরা। আপনার নাম কি? আপনার কার্ডটা দেখি প্লিজ। আপনারা কোথায় কোন জায়গা থেকে আসছেন আপনার পরিচয় দেন। এরকম তো অনেক ভুয়া সাংবাদিক সাজে আসে। প্রয়োজনে থানায় একটা কল দিয়ে বলেন আসুক লোকজন, আমরাও দেখি। তখন বলতেছেন আমরাই কল দিই। না, আমরা থানায় কল দেওয়ার বলছি না, আমি আপনার নাম্বারটা সেভ করতেছি। করেন। সব চেষ্টা যখন ব্যর্থ, তখন দৃশ্যপটে হাজির ডক্টর মতিউর রহমান ওরফে হজ বাবা। দেখুন তার আন্তরিকতা। না, ঘরে বসবেন না, বাইরে থেকে কথা বলি। তার আন্তরিকতায় একটু বিগলিত না হয়ে টিম আন্ডারকভার একে একে প্রশ্নবাণ ছুঁড়তে থাকে হজ বাবার দিকে, আর তিনি ব্যস্ত হয়ে পড়েন শাক দিয়ে মাছ ঢাকতে। আপনি আসলে পেশায় কি? পেশা একজন হার্বাল চিকিৎসক। এছাড়া আপনি আর কি করেন? এছাড়া তো আর কিছু না। ভক্ত আছে আমাদের, পীর তরিকাপন্থী, আমি এদেরকে বায়াত করি। আমার ভক্ত আছে যারা এই তরিকা পছন্দ, তারা আসে আমার কাছে। বায়াত করেন বলতে আপনি নিজেও একজন পীর আর কি এই লাইনে? পীর না, আমার কাছে আসে, এরা শুনে। হ্যাঁ, যেমন আপনার এখানে হজ হয়। হজটা হয় না, হজের জন্য আমার দোয়া করা হয় এখানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হজের জন্য ওই টাইমটা আমরা সবাই বসে একত্রে বক্তারা দোয়া করা হয়। কিন্তু সেটা পুরোপুরি হজের মতো কেন? হজের মতো অনুষ্ঠান, হজের যেমন হয়, আমরা ওই ধরনের ভাব গমেজ করে আমরা উঠাই যে হজের মতোই ওই ধরনের পরিবেশ হয়, পরিবেশ করে আমরা এখানে দোয়া করা হয়। এই কারণে কি কাবা শরীফ করা হয়? কাবা শরীফ তো না। তাহলে আপনি যে ওই যে কালো কাবা শরীফের না, এটা আমরা একটা প্রতীকী, আমরা এটা কাবাঘর না এটা। তাহলে ধর্মের কোথায় কি বলা হয়েছে যে আপনি এই ধরনের কাবা শরীফের প্রতিকৃতি করে? না, এই তো কাবাঘরের প্রতীকে বানানো হয় না, কিছুই হয় না এই ধরনের। মুসলমান হয়ে হনুমান আর যিশুর ছবি ঘরে কেন? উত্তরে হজ বাবা বলেন, তেমন আমরা ধরে নিতে পারি যে আপনি একজন মুসলমান হিসেবে দাবি করছেন আর কি। হনুমানের ছবি এটা মানুষ রাখে, একটা যে কোনো মহাপুরুষের ছবি রাখা তো পাপ না। যিশু খ্রিস্ট একদম মহাপুরুষ ছিল, যে কোনো মহাপুরুষ ছবি থাকতে পারে, এটা কোনো পাপ না। মহাপুরুষ, আপনি যদি মানুষের কল্যাণের কাজ করেন, আপনার ছবি আমরা রাখতে পারি। সেজদার বিষয়টা কেন হয়? সেজদা নিয়ে মানে সেজদা দিয়ে বায়াত নিতে হয় না, এটা মিথ্যা কথা। সেজদা নিয়ে বায়াত কে বলছে? এটা তো কোনোদিন সেজদা দিবে কেন? সেজদা দিবে কেন? মানুষ তারা আল্লাহ তারা কাউ সেজদা দেওয়া জানো তো। বাবা পানির নিচে 6 মাস থাকে, পানির উপরে 6 মাস। এগুলি মিথ্যা, যে বলছে মিথ্যা। এই ধরনের কোনো কথা আমরা এগুলি বিশ্বাস করি না। মহিলারা আপনার শরীরে হাত দেয় কিভাবে? এটা ধর্মের কোথায় আছে? কোথায় শরীরে হাত দেয়? অবশ্যই মা বাপ, আমার বোন হয়, আমার বোন আমাকে হাত দিতে পারে, ধরতে পারে। এরা তো আমার মেয়ের মতো। এরা কাদেরিয়া মতবাদের দোহাই দিয়ে এই মতিউর রহমান যেটা করছেন সেটা কতটুকু কাদেরিয়া এবং ইসলাম সমর্থিত, এবার সেই ব্যাখ্যা শুনুন। তার এটা তো হজ তো হবেই না, বরং তার এই ধরনের আকীদা কেউ যদি পোষণ করে, বিশ্বাস পোষণ করে, তাইলে এটা কুফরি হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা, এবং কুফরি হয়ে যাবে এটা নিঃসন্দেহে। এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্কই নেই, এবং কাদেরিয়া তরিকার সাথে সম্পর্ক নেই। আমি কাদেরিয়া তরিকার একজন পীর। আমি নিজে, যদি আমি কোনোদিন পীরালি করি না, কাদেরিয়া তরিকা অত্যন্ত সুন্নতের অনুসারী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাইরে তারা যান না। সুতরাং এটা যেমন সে যেমন কাবা শরীফটাই একটা মিথ্যাচার করতেছে, যে কাবা শরীফকে নিয়ে মিথ্যাচার করবে, সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাদেরিয়া তরিকার সম্পর্ক বলা হয় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে এসেছে। সে ওনাকে নিয়ে প্রতারণা করবে না, এটা তো বলা হয়, এটা তো ইয়ে নয়। অবশ্যই সে একটা প্রতারক ছাড়া আর কিছুই না। সে অনুসন্ধানী মনের বুদ্ধিমান দর্শক এতক্ষণ নিশ্চয়ই
হজ বাবার অতীত এবং বর্তমান সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। আপনাদের ধারণা আরো স্পষ্ট হবে আন্ডারকভার লাইভে, যেখানে দেখবেন হজ বাবা মতিউর রহমানের নেটওয়ার্ক কতখানি শক্তপোক্ত, আর তদবির কাকে বলে, কত প্রকার এবং কি কি।